ঈদের আগে বেড়েছে সুগন্ধি চাল থেকে শুরু করে সব ধরনের মাংসের দাম। তবে গত কয়েক সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে বেগুন, শসা সহ অন্যান্য সবজির দাম। এখনও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোজ্য তেলের সংকট কাটেনি। এছাড়া স্থিতিশীল রয়েছে চিনি, সেমাই সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ঈদকে কেন্দ্র করে যেসব পণ্যের চাহিদা বেড়ে যায় তার মধ্যে সুগন্ধি চাউল অন্যতম। গেল কয়েক সপ্তাহ মিলিয়ে খোলা ও প্যাকেটজাত সুগন্ধি চাউল কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। পোলার চালটা আগে কিনতাম ১২০ টাকা ২৫ টাকা, ওই চালটা আমাদের এখন ১৪৯-৫০ টাকা মার্কেটেই। জ্বালানি তেলের সংকট দেখিয়ে ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। এতে করে গত ২ সপ্তাহে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে, যা এখনও স্বাভাবিক হয়নি। এছাড়া চিনি, সেমাই সহ অন্যান্য মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তেলের ক্রাইসিস, তেল ঠিক মতন কোম্পানিরা দিচ্ছে না, আর আমরা কাস্টমারও ঠিক মতন দিতে পারতেছি না। এদিকে ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে ব্রয়লার ২৩০ আর সোনালী ৩০ টাকা বেড়ে ৩৫০ টাকা হয়েছে। এছাড়া ৫০ টাকা বেড়ে গরু ৮০০ টাকায় আর খাসির মাংস কেজিতে ১০০ টাকা বেড়ে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গরু কমাইতেছে আর পেয়ারের টাইম, ঈদের বাজার তো এখন সব দিকে মনে করেন বেচা কিনা আছে। দামি কম। অন্যদিকে রোজার শুরুর তুলনায় কিছুটা কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজি প্রতি বেগুন ও শসা ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ৬০ টাকা আর কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। যদিও বাড়তি দামেই লেবু কিনতে হচ্ছে ক্রেতাদের। আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। লেবুর দামটা একটু বাড়তি, আর নাহলে মোটামুটি সব মালের দাম একটু কম আছে। তবে ঈদের আগে বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদারের তাগিদ ভোক্তাদের। বাজারে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে খুব কঠোর হস্তে মনিটরিং করা দরকার। এছাড়া স্থিতিশীল রয়েছে মাছের বাজার। ছোট বড় প্রায় সব ধরনের মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।